একটি গ্রামের যুবক আহমদ ছিল অত্যন্ত ধার্মিক এবং আল্লাহ প্রতি গভীর বিশ্বাসী, যে প্রতিদিন নামাজ আদায় করত এবং আল্লাহর বিধান অনুসরণ করত। কিন্তু একদিন তার বন্ধুর কাছে এসে বলল, আহমদ, তুমি কেন এত কঠোরভাবে ধর্ম পালন করছো? চলো আমরা একটু মজা করি। আহমদ প্রথমে বিরোধিতা করল, কিন্তু তার বন্ধুর চাপের কারণে ধীরে ধীরে সে সামাজিকতার জন্য অন্যদিকে ঝুঁকে পড়তে শুরু করলো। সে নামাজ ছেড়ে দেয় এবং দুনিয়াদারি জীবনের প্রতি আকৃষ্ট হতে থাকে। আস্তে আস্তে তার ঈমান দুর্বল হতে শুরু করে। একদিন আহমদ একা একটি পার্টিতে গিয়ে দেখে সবাই আনন্দ করছে, কিন্তু সে নিজেকে অসন্তুষ্ট ও একাকী অনুভব করল। সে ভাবল, আমি তো আনন্দ থেকে বঞ্চিত। তখন সে নিজেকে প্রশ্ন করল, আমি কি ভুল করেছি? এক রাতে আহমদ স্বপ্নে দেখল যে আল্লাহ তাকে ডাকছেন এবং বলছেন, তুমি আমার পথে ছিলে, কেন তুমি ফিরে এলে? আহমদ জেগে উঠে ভীত ও অস্থির মনে অনুভব করলো। সে বুঝতে পারল যে তার ঈমান হারিয়ে ফেলেছে এবং এই অবস্থায় থাকা তার জন্য অশুভ। সকালবেলা আহমদ মসজিদে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করল। সে কান্না করতে করতে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে আবার ক্ষমা করুন। তার হৃদয়ে নতুন করে ঈমানের আলো ফিরে আসতে শুরু করলো। আহমদ প্রতিজ্ঞা করল যে সে আবার সঠিক পথে ফিরে আসবে। সে প্রতিদিন নামাজ পড়তে শুরু করলো এবং সৎ বন্ধুদের সাথে সময় কাটাতে লাগলো। ধীরে ধীরে তার ঈমান পুনরুদ্ধার হলো এবং সে বুঝতে পারলো যে জীবনের সত্যিকারের আনন্দ আল্লাহর পথে চলে আসতে এবং ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস রাখাতেই রয়েছে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে ঈমান কখন হারিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর রহমত ও ক্ষমার জন্য আমাদের ফিরে আসার সুযোগ রয়েছে। সঠিক বন্ধু নির্বাচন ও ধর্মীয় শিক্ষা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ।